ছবিতে যে ছেলেকে দেখতে পাচ্ছেন তার নাম ইফাত। পুরো নাম মুশফিকুর রহমান ইফাত। এই ছেলের ছবি দেখেই বুঝবার কথা তার বয়স অনেক কম। এই ছেলেটা এবার কোরবানির ঈদে মোট 52 লক্ষ টাকার কোরবানি দিয়েছে। একটা খাসির দাম 15 লক্ষ হাঁকিয়ে খুব আলোড়ন ফেলে দিয়েছিল সাদিক এগ্রো ফার্ম। ওই খাসিটা বিক্রি হয়েছিল 12 লক্ষ টাকায় এবং সেটা কিনেছিল ধানমন্ডিতে বাস করা এই অল্প বয়সী ছেলেটাই। সাদিক এগ্রোর একজন অফিসিয়াল ব্যক্তি খাসিটি বিক্রির সময় একটা ফেসবুক ভিডিওতে বলেছিল যে ছেলেটি এই খাসিটি কিনেছে সে তার বাবাকে গিফট করার জন্য কিনেছে, কারণ তার বাবা নাকি ফেসবুকে এই খাসি দেখে পছন্দ করেছিল। এই অল্প বয়সী ছেলেটার ইনকামের সোর্স কি? এই অল্প বয়সে সে এত টাকার লগ্নি কিভাবে করলো যে সে তার বাবাকে এইটা গিফট করতে পারলো? তাছাড়া সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যাচ্ছে ছেলেটা শুধু 12 লক্ষ টাকা দিয়ে এই খাসিটিই না, বরং খাসির সাথে আরও 3টি গরু কিনেছে। সব মিলিয়ে 52 লক্ষ টাকার কোরবানির পশু কিনেছে সে। শুধু এইবারই যে কিনেছে এত দামি কোরবানির পশু এমনটাও নয়, এর আগের বছরও নাকি 50 লক্ষ টাকার উপরে কোরবানির পশু কিনেছে সে। আবার বেশ কিছু গাড়ির ছবি পাওয়া যাচ্ছে ইফাত নামের ছেলেটার নামে ট্যাগসহ। এই গাড়িগুলোর মার্কেট প্রাইস কেমন হতে পারে বলে অনুমান আপনাদের? এসব গাড়ির একটাতে দেখেন সরকারি সিম্বলও আছে, তার মানে তার পরিবারের কেউ কোনো সরকারি অফিসের সঙ্গে সংশ্লিষ্ট। বেশ কিছু গণমাধ্যমে দেশ রূপান্তর, সমকাল, আরটিভি সহ আরও অনেকগুলো মিডিয়ায় এই ছেলের ব্যাপারে জানানো হয়েছে তার বাবা নাকি এনবিআর, মানে রাজস্ব বিভাগের কর্মকর্তা। যদিও বা গতকাল ইফাতের পোস্ট ভাইরাল হওয়ার পর তার বাবা অস্বীকার করেছে যে সে তার ছেলে নয়, অর্থাৎ ইফাত তার ছেলে নয়। তবে গণমাধ্যমে রাজস্ব বিভাগের যে কর্মকর্তার নাম প্রচার করা হয়েছে ইফাতের বাবা হিসেবে, সে প্রকৃতপক্ষেই ইফাতের বাবা হলে এই পুরো ঘটনা আরও গভীরভাবে অনুসন্ধান করে দেখা উচিত বলে মনে করি। এই এনবিআর কর্মকর্তার নাম নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারলাম ওই কর্মকর্তার বিরুদ্ধে একাধিকবার পত্রিকায় দুর্নীতির অভিযোগ উঠেছিল পূর্বে। 1995 সালে বিসিএস এর কাস্টমস এবং ব্যাট ক্যাডারে যোগদান করেন তিনি। একজন সরকারি কর্মকর্তার ইনকাম মানে বৈধ ইনকাম কত তা নিশ্চয়ই সবাই স্কেলে। এই টাইপ চাকরি করে যে লোক তার পরিবারের কেউ কি এরকম লাইফ লিড করতে পারে? সবচেয়ে অবাক করার বিষয় হলো অনেক বেশি দুর্নীতির রেকর্ড থাকার পরও নাকি তার প্রমোশনও হয়েছে কিছুদিন আগে, এবং এটা নিয়ে নানা রকম সমালোচনা শুরু হয়েছে। এজন্যই যে এত অসততার উদাহরণ থাকার পরও তার প্রমোশন হলো কিভাবে। আর এই ঘটনার ঘাটাঘাটি করতে গিয়ে একটা ট্রাফিক গ্রুপের পুরনো পোস্ট চোখে পড়ল, যেখানে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য এই ছেলেকে অভিযুক্ত করা হয়েছে। তাছাড়া ওই পোস্টের কমেন্ট সেকশনে এই ছেলে ড্রাইভিং থেকে শুরু করে রিলেভেন্ট ইস্যুতে এমন কিছু আলোচনা সবাই করেছিল যা থেকে এই ছেলের ব্যাপারে স্পষ্টতই চরম নেগেটিভ একটা ধারণা হয়। ইতিমধ্যে রেকলেস ড্রাইভিং করে অন্যদের ক্ষতির মুখেও নাকি সে ফেলেছে একাধিকবার। ডিসক্রিপশনে সেই পোস্টের লিঙ্ক দেওয়া হবে, আপনারা চাইলে সেখানে গিয়ে আপনার সেই পোস্টের কমেন্টসগুলো চেক করে আসতে পারেন। এই ঘটনার প্রেক্ষিতে 3টা দাবি কিন্তু অনায়াসেই করা যায়। এই ছেলে কিভাবে এত বেশি দামের কোরবানি করে বা এত দামি দামি গাড়ি চালায়? তার ইনকামের সোর্স কি? এইসব ব্যাপারে দুদক থেকে শুরু করে আইনি সংস্থাগুলোর তদন্ত করে দেখা উচিত ইমিডিয়েটলি। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই ছেলের বাবা যদি সত্যি রাজস্ব বিভাগের কর্মকর্তা হয়, তাহলে জরুরি ভিত্তিতে তার ইনকামের সোর্স এবং যাবতীয় সম্পত্তি কোথায় কী আছে সেটার ইমিডিয়েট তদন্ত দরকার। যদি দেখা যায় উনি হালাল বৈধ টাকা ইনকাম করেন এবং ওনার ছেলে হালাল বৈধ টাকায় সব কাজ করে,
তাহলে কোনো প্রবলেম নেই। গাড়িগুলো নিয়ে সে পূর্বাচল, ধানমন্ডি থেকে শুরু করে নানা জায়গায় যেসব ভেলকিবাজি দেখিয়ে বেড়াচ্ছে, অন্যদের ক্ষতিগ্রস্ত করছে এবং অ্যাক্সিডেন্ট করছে, সেগুলোরও পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। এবং একই সাথে সরকারি স্টিকারের গাড়িতে নিজের নাম লেফটে দিয়ে কিভাবে সেটা ব্যক্তিগত কাজে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করতে পারছে, এই পুরো ব্যাপারটার জরুরি তদন্ত প্রয়োজন। সবশেষে একটি কথা, সেটি হচ্ছে সরকারি আমলা কামলা যখন টাকা আত্মসাৎ করে, কর ফাঁকি দেয়, তখন সেটা সরকার বা দুদকের নজরে পড়ে না, এমনকি কোনো সংসদ সদস্যদেরও নজরে পড়ে না। কিন্তু খেটে খাওয়া প্রবাসীরা যখন দেশে টাকা পাঠায়, তখন তাদের নজরটা কিন্তু সেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরেই নির্ভর করে। প্রবাসী রেমিটেন্সের টাকা থেকে তারা কতটুকু আত্মসাৎ করতে পারছে বা পারছে না, সেই বিষয়ে কিন্তু সবাই সংসদ সদস্য থেকে ধরে অনেকে আছে যারা এই প্রবাসীদের রেমিটেন্সের উপরে শকুনের মতো নজর দিয়ে থাকেন।